হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসে আমি তো অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল সাজুগুজু করে টোটোতে কিন্তু চেপে পড়েছি। টোটোতে চেপে কোথায় যাওয়া হচ্ছে দেখতেই পাবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর রাস্তায় কতটা জাম তোমরা তো দেখতেই পেলে। তাই যখন কোথাও ট্রেনে বাসে যাবে অবশ্যই একটু টাইম নিয়ে বের হবে। কেন জানো? ট্রেন বাস কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না। আমি যতবারই ট্রেনে বাসে যাই ট্রেন বাস আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। যাই হোক, আমার সঙ্গে এরকম হয়েছে, তোমরা কিন্তু কেউ টাইম নিয়েই বের হবে। দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু টিকিট কেটে লিফটে উঠে পড়েছি। আর আমার মুখের হাসিটা তোমরা দেখে বুঝতেই পারছো গো আমি কতটা খুশি। কেন জানো? আজকে আমি প্রচুর হ্যাপি। আজকে যেহেতু আমি যাচ্ছি বাড়ি, তো দেখো আমি এখন ওভারব্রিজের উপর দিয়ে পার হয়ে যাচ্ছি, যেহেতু ট্রেন আসবে আমার 2 নম্বরে। তো হাতে একটা ব্যাগ, কাঁধে দুটো ব্যাগ নিয়ে চলে যাচ্ছি এখন বাড়ি। আর যখন আমি বাড়ি যাই তখন আমি বুঝতে পারি না কোন জামাটা ছেড়ে কোন জামাটা নেবো। আমার সঙ্গে এরকমই হয়, তোমাদের সঙ্গে তোমাদের কার কার এরকম হয় অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর যখন দেখো গল্প করতে করতে কিন্তু আমি কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি, তোমাদেরকে না একটু বাইরে ভিউটা একটু শেয়ার করে দিলাম। তো ট্রেনটা অনেকটাই ভিড় ছিল। তো এখন ঠান্ডার দিন, ট্রেন কিন্তু ভিড় থাকলে ভালোই লাগে, গরমে গরমে চলে আসবো তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু মজা করা হলো। দেখো এখন আমি কিন্তু আমার প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন দেখো নেমে পড়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে ট্রেনটা কি হারে ভিড় হয়েছিল। দেখতেই পেলে তোমরা। এখন কিন্তু আমি আবার কিন্তু টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আমাদের গ্রামের রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার বাড়ি কিন্তু গ্রামে। তোমরা কে কে গ্রামে থাকতে ভালোবাসো, তোমাদের কে কে গ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে যেও। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আমার তো গ্রামটা আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে যেও। আমাদের গ্রামের মাঝখানে ছিল একটা ছোট্ট নদী। নদীটা কিছুটা আগে গেলেই তারপরে আমাদের গ্রাম, মানে আমাদের বাড়ি চলে যাব। যাই হোক, দেখতেই পাচ্ছ গল্প করতে করতে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর আমি কী জন্য এসেছি অবশ্যই তোমাদের এখানে বলবো। তো আজকে আমি এসেছি বাড়িতে, আমাদের গ্রামে ছিল আজকে লবান্ন। তো যারা যারা গ্রামে থাকো অবশ্যই জানবে এই লবান্ন মানে কি। এই লবান্ন ঠাকুর হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। তো দেখতে পাচ্ছ এখানে লবান্নতে অনেক কিছু মেনু করতে হয়। তাই আমার ভাই বউ আর দিদি সকাল সকাল চান করে একদম তো রেডি হয়ে গেছে। আমার ভাইয়ের বউ তো একদম সব কাটাকুটি করতে রেডি করতে বসে পড়েছে। আর এটা ছিল আমাদের অন্নপূর্ণা ঠাকুর। তখন ঘড়িতে বাজে প্রায় 12:30, তাই অন্নপূর্ণা পুজো হয়ে গেছিলো। আর এটা ছিল আমাদের পাশেই ছিল আমাদের শিব মন্দির। এখন আমি খেতে বসে পড়েছি লবান্ন। কলা, মূলো, আপেল, আঙুর, ফল, মিষ্টি, দানাদার সব কিছু আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি এটাকে খেয়ে দিয়ে তারপরে দেখো এটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন বাড়িতে ঘড়িতে বাজে প্রায় 1:45। তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষের পরে তারপরে আমার ভাইয়ের বউ রান্না করতে করতে প্রায় বেজে গেছে তখন 3:30। বাড়ির আরও লোকজন ছিল, তারা তো খেতে বসেই গেছিলো। আর অনেক কিছু মেনুতে ছিল বলে অনেক দেরি হয়ে গেছিলো আজকে খেতে। তো বাড়ির সবারই শেষে আমরা খেতে বসেছি, আমি, মা, দিদি, ভাইয়ের বউ। তো বন্ধুরা তোমরা কে কে আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।